হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? জেরুজালেমের মুসলমানদের পবিত্র আল আকসা মসজিদে ঢুকে পড়েছিল শত শত ইহুদি। তাদের সঙ্গে ছিল ভারী অস্ত্রসজ্জিত ইসরায়েলি বিশেষ বাহিনীর সেনারা। সোশ্যাল মিডিয়াগুলোতে এ নিয়ে চলেছিল তোলপাড়। আল আকসা মসজিদ আসলে কাদের? ইহুদি এবং মুসলিম ধর্মের লোকেদের জন্য পবিত্র স্থান কেন? আল আকসা মসজিদের বিস্তারিত সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। রহস্য সৃষ্টি নতুন আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত। মুসলিমদের কাছে আনকুত, খ্রিস্টানদের কাছে জেরুজালেম, ইহুদির ভাষায় ইরুসালেম যে নামেই ডাকা হোক, হাজার হাজার বছর ধরে পৃথিবীর অন্যতম পবিত্র নগরীর মর্যাদা জেরুজালেমের এলাকায় অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসা বা বাইতুল মুকাদ্দাস সহ মুসলিমদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বলা হয়। মুসলিমদের প্রথম কেবলা আল আকসা। বিশ্বাস শবে মেরাজের রাতে এখান থেকে আসমানে যাত্রা করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই জায়গায় অবস্থিত ইহুদিদের পবিত্র ভূমিক্ষেত্র টেম্পল মাউন্ট বা ঈশ্বরের গড়, যা মুসলিমদের কাছে পবিত্র কুব্বাত আস সাকরা। টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের কাছে পৃথিবীর ভিত্তিপ্রস্তর হিসেবে স্বীকৃত। এখানে নিয়মিত প্রার্থনায় অংশ নেন লাখো লাখো ইহুদি। যীশু খ্রিস্টের স্মৃতিবিজড়িত গির্জার কারণে খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছেও পবিত্রতার দিক থেকে সমান গুরুত্বপূর্ণ জেরুজালেম। খ্রিস্টানদের বিশ্বাস এখানে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যীশুকে। ছোট একটি শহরকে ঘিরে তিন ধর্মের মানুষের এমন আবেগ, স্মৃতি বা ঐতিহ্য নেই পৃথিবীর আর কোথাও। ইসলামী সোর্স অনুযায়ী নবী সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক নির্মিত বাইতুল মুকাদ্দাস পবিত্র গড় মসজিদ, যাকে ইহুদিরা সাধারণভাবে প্রথম টেম্পল বা উপাসনালয় হিসেবে আখ্যা দেয়, এটি ব্যাবিলন রাজারা ধ্বংস করে দেয়। এরপর ইহুদিরা পার্সি সাম্রাজ্যের সাহায্যে দ্বিতীয়বার একে নির্মাণ করে, যাকে তারা দ্বিতীয় টেম্পল বলে থাকে। এরপর 70 খ্রিস্টাব্দে রোমানরা এটি ভেঙে ফেলে ও ইহুদিদের ফিলিস্তিন থেকে বিতাড়িত করে দেয়, কথিত যিশু হত্যার বদলা স্বরূপ। তখন থেকে ফিলিস্তিন ইহুদি মুক্ত ও ইহুদিরা ইউরোপ, আরব ও অন্যান্য স্থানে চলে যায়। সেই দ্বিতীয় টেম্পলের একটি দেওয়াল অক্ষত থাকে, যা পশ্চিম দেওয়াল নামে পরিচিত। এরপর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা রোমানদের থেকে ফিলিস্তিন বিজয় করে টেম্পল মাউন্ট এলাকায় ভেতরে ছোট একটি নামাজ আদায়ের ঘর নির্মাণ করেন। এরপর উসমানীয় খলিফা মালিকের সম্প্রসারণ ও সংস্কার করে এর নাম দেয় মসজিদুল আকসা। কিন্তু ইহুদিরা মনে করেন টেম্পল মাউন্টে অবস্থিত মসজিদুল আকসা ভেঙে পুরোটাই তৃতীয়বারের মতো পবিত্র উপাসনালয়টি নির্মাণ করলে ওদের মাসিহ ত্রাণকর্তা আসবে। এজন্য তারা আল আকসা ভাঙতে চায়। 6 এপ্রিল 2018, সূত্র আল জাজিরা। মুসলমানদের পবিত্র আল আকসা মসজিদে ঢুকে পড়েছিল শত শত ইহুদি। তাদের সঙ্গে রয়েছে ভারী অস্ত্রসজ্জিত ইসরায়েলি বিশেষ বাহিনীর সেনারা। সেদিন দিনটি ছিল রবিবার। প্রায় 1731 জন ইহুদি প্রবেশ করেছে বলে জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অবৈধ দখলদার ইসরায়েলিরা তাদের প্যাসোভার দিবস উদযাপন করতে মুসলিমদের প্রথম কেবলা মসজিদ আল আকসায় অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে। রবিবার থেকে এই অনুপ্রবেশ শুরু হলেও বৃহস্পতিবার ভোরের সবচেয়ে বেশি সংখ্যক ইহুদিকে নিয়ে ইসরায়েলি সেনারা আল আকসায় ঢুকে পড়ে। তাদের অনুপ্রবেশ ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল ফিলিস্তিন তরুণরা, কিন্তু ইসরায়েলি সেনাদের কাঁদানো গ্যাস, রবার বুলেট ও তাজা গুলি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায় বৃহস্পতিবার ভোরে অন্তত 500 অবৈধ দখলদার মসজিদের ভেতরে অনুপ্রবেশ করেন। এরপর তারা কুব্বত আর সাকরার পাশে ইহুদি ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। ফিলিস্তিনিদের ধর্মীয় অভিভাবক পরিষদের রিলিজিয়াস এন্ডোমেন্টস অথরিটি মুখপাত্র ফিরাস আল দিব জানান, বৃহস্পতিবার অন্তত 491 অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি ও ভারী অস্ত্রসজ্জিত ইসরায়েলি বিশেষ বাহিনীর 13 কর্মকর্তা মসজিদের ভেতরে ঢুকে পড়েন। ইহুদিদের দাবি, ওই পবিত্র স্থানে বাইবেল উল্লেখিত তাদের ধর্মীয় নেতা জোসেফকে কবর দেওয়া হয়েছে। কোরআনের বর্ণনা অনুযায়ী জোসেফ হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। মুসলমানদের কাছে তিনি একজন সম্মানিত নবী। তবে ফিলিস্তিনিরা জানিয়েছেন, জাল জালিয়াতির জন্য কীর্তিমান ইহুদিরা আসলে মুসলিম ধর্মীয় নেতা শেখ ইউসুফ দাইকতের কবরকে ইউসুফ নবীর কবর দাবি করেছেন। আর এই দাবির নেপথ্য রয়েছে আল আকসার ওপরে তাদের ভুয়া অধিকার প্রতিষ্ঠার মতলব। প্রসঙ্গত, আল আকসা বা বাইতুল মুকাদ্দাস হচ্ছে ইসলামের প্রথম কেবলা এবং মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্র স্থান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদুন নবী ও বাইতুল মুকাদ্দাস মসজিদের উদ্দেশ্যে সফরকে বিশেষভাবে সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করেছেন, যা অন্য কোনো মসজিদ সম্পর্কে করেননি। বাইতুল মুকাদ্দাস মসজিদ এবং তার আশেপাশে এলাকায় বহু নবীর স্মৃতি বিজড়িত। এখানে রয়েছে অসংখ্য নবী রাসূলের মাজার। আল আকসা মসজিদের গুরুত্ব আরও একটি বড় কারণ হলো প্রথম থেকে হিজরত পরবর্তী 17 মাস পর্যন্ত মুসলমানরা আল আকসা মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। পরবর্তীতে মহান আল্লাহর নির্দেশে মুসলমানদের কেবলা মক্কার দিকে পরিবর্তিত হয়। মুসলমানদের প্রথম কেবলা হিসেবে পরিচিত এই মসজিদটি পূর্ব জেরুজালেমে অবস্থিত। আল আকসা মসজিদ অর্থ হচ্ছে দূরবর্তী মসজিদ। মসজিদটির অপর নাম বাইতুল মুকাদ্দাস। 2016 সালে এই ধর্মীয় স্থাপনাটিকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সর্বশেষ বলতে চাই, আল আকসা মসজিদ মুসলমানদের পবিত্রতম স্থান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।